অসাধারণ এক ছবি। বিশ্বের সবচেয়ে ধনী 3 ব্যক্তি প্রযুক্তি খাতের কিছুটা কম ধনী এক বিলিয়নিয়ারের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং মার্কিন সরকারের মধ্যে আরও ঘনিষ্ঠ মৈত্রীর সূচনা হতে পারে এখানেই। ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে প্রযুক্তি খাতকে নিয়ন্ত্রণ মুক্ত করার পদক্ষেপ নিতে শুরু করেছেন। কিন্তু বিশ্বের ব্যবহারকারীদের জন্য এর মানে কি দাঁড়ায়? চলুন দেখে নেওয়া যাক। বিশ্বের জন্য মার্কিন প্রযুক্তি। আপনি হয়তো ভাবছেন, মার্কিন প্রযুক্তি খাতে ধরা বাঁধা কমলে তাতে আমার কি আসে যায়? আসলে অ্যাপল, অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, টেসলা, মেটা ছাড়াও ওপেন এআই বা উবার আমাদের জীবনকে বদলে দিচ্ছে, আমরা যেখানেই বসবাস করি না কেন। যদিও এদের জাতীয় ও স্থানীয় আইন মানতে হয়, তারা প্রায় সময় অনিচ্ছা নিয়েই সব মেনে চলে। তার উপর স্থানীয় আইন শর্তাবলী পূরণের জন্য তারা নিজ নিজ প্রযুক্তিতে খুব সামান্যই পরিবর্তন আনে। তবে ভেতরে ভেতরে এর পুরোটাই যুক্তরাষ্ট্রে নির্মিত প্রযুক্তি। এই প্রযুক্তি কিভাবে গড়ে তোলা হবে সে সম্পর্কিত নিয়মনীতি যখন পাল্টে যায়, আমাদের সবার উপরই তা প্রভাব ফেলে। আপাতত 3টি প্রধান ক্ষেত্রে এর প্রভাব পড়েছে। ক্রিপ্টোকে নিয়ন্ত্রণ মুক্ত করা। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই নিজস্ব ক্রিপ্টোকারেন্সি চালু করেছেন। এটা হলো তথাকথিত মিম মুদ্রা, বাস্তবে যার ব্যবহারিক কোনো মূল্য নেই, কিন্তু বিনিয়োগের মাধ্যম হিসেবে সম্ভাবনাময়। এর কিছুদিন পরই তার স্ত্রী মেলানিয়া একই কাজ করেন। প্রেসিডেন্টের দিক থেকে এই পদক্ষেপ নির্লজ্জ রকমের স্বার্থের সংঘাত, এমনটা বলেছেন কেউ কেউ। প্রেসিডেন্ট পদে দায়িত্বের প্রথম দিকে তিনি ক্রিপ্টো বাজারকে নিয়ন্ত্রণ মুক্ত করতে একটি ক্রিপ্টোকারেন্সি কর্মী দল তৈরির নির্দেশ দেন। ক্রিপ্টোকারেন্সিকে মার্কিন নিয়ন্ত্রণ মুক্ত করাটা বিশ্বে এর গ্রহণযোগ্যতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ধারণা করা হয়, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 7% মানুষ ক্রিপ্টো ব্যবহার করে। ক্রিপ্টোর সুবিধা। ক্রিপ্টোকারেন্সির বিকেন্দ্রীকরণের ফলে ব্যবহারকারীরা ব্যাংকের ওপর নির্ভরশীলতা থেকে মুক্তি পায়, আরও দ্রুত লেনদেন করা সম্ভব হয়। ক্রিপ্টোর অসুবিধা। সমালোচকদের যুক্তি, এটি সব ধরনের অপরাধ ও দুর্নীতিকে সহজ করে। ডার্কনেটে লেনদেনের সবচেয়ে পছন্দের মাধ্যম হলো ক্রিপ্টো। বিশেষ করে ছোট বিনিয়োগকারীদের জন্য বড় এক ঝুঁকি হলো ক্রিপ্টোর অতি অস্থিতিশীলতা, যার কারণে মুহূর্তের মধ্যে নিজের সব অর্থ হারানোর ভয় থাকে। ট্রাম্পের কর্মসূচিতে আরও আছে সামাজিক মাধ্যমকে নিয়ন্ত্রণ মুক্ত করা। প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম কাজগুলোর একটি ছিল এক নির্বাহী আদেশে সই করা। ট্রাম্পের মতে যার উদ্দেশ্য বাকস্বাধীনতা পুনরুদ্ধার করা এবং সেন্সরশিপের অবসান ঘটানো। সামাজিক মাধ্যমের জন্য এর পরিণতি হবে ব্যাপক। এক্স, ইনস্টাগ্রাম, থ্রেডস, ফেসবুক সহ নানা প্ল্যাটফর্মে আরও বিদ্বেষমূলক বক্তব্য এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া। এক্সের সিইও ইলন মাস্কের তো এই আদেশের একনিষ্ঠ ভক্ত হওয়ার কথা। তিনি একজন স্বঘোষিত বাক স্বাধীনতাবাদী। বহুদিন আগে এক্সে কন্টেন্ট নিয়ন্ত্রণ ন্যূনতম পর্যায়ে নামিয়ে এনেছেন, আর এখন মনে হচ্ছেন তিনি আর একা নন। ট্রাম্পের অভিষেকের কয়েকদিন আগেই মার্ক জাকারবার্গ মেটার নতুন কমিউনিটি গাইডলাইন ঘোষণা করেন। সমকাম বিদ্বেষ বা বর্ণবিদ্বেষ আর নিয়ম লঙ্ঘনের কাতারে পড়বে না। সেই সঙ্গে বাইরে থেকে ফ্যাক্ট চেকিং একেবারে বাতিল করা হয়েছে। জাকারবার্গের দাবি, ফ্যাক্ট চেকাররা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, কিন্তু তাদের বাদ দিয়ে দেওয়াটা ক্ষতিকারক হতে পারে। ব্যবহারকারীরা সম্ভাব্য বিপজ্জনক কন্টেন্ট যেমন স্বাস্থ্য বিষয়ক ভুয়া তথ্যের কবলে পড়ে যেতে পারেন। এমনকি সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য ফেসবুকে জায়গা পেলে তা সহিংসতার দিকেও গড়াতে পারে। রাজনীতি ও সামাজিক মাধ্যমের মধ্যে এই যোগসাজশ ব্যবহারকারীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রভাবিত করার কাজেও ব্যবহার হতে পারে। যেমন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ইলন মাস্ক নিজ প্ল্যাটফর্ম এক্সে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। এছাড়া ট্রাম্পের প্রচারণায় প্রায় $25 কোটি অনুদান দিয়েছেন। মাস্ক তো সরকারের অংশ হয়েও গেছেন, নবগঠিত সরকারি দক্ষতা বিভাগের পরিচালক হিসেবে। নিয়ন্ত্রণ মুক্ত করার জন্য ট্রাম্পের পরিকল্পনার আরেক লক্ষ্য এআইকে নিয়ন্ত্রণ মুক্ত করা। এআই এর জন্য $500 বিলিয়ন বিশাল এক উদ্যোগের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ওপেন এআই এর স্যাম অল্টম্যান স্টারগেট নামের এই উদ্যোগের অংশ হচ্ছেন। একে ট্রাম্প বলছেন ইতিহাসের সবচেয়ে বড় এআই অবকাঠামো প্রকল্প। তার উপর এআই এর ঝুঁকি মোকাবেলায় বাইডেনের জারি করা নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছেন ট্রাম্প। এই আদেশ অনুযায়ী নতুন কোনো এআই সিস্টেম জনগণের জন্য উন্মুক্ত করার আগে এর নিরাপত্তা পরীক্ষার ফলাফল ফেডারেল সরকারকে জানাতে হতো। উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানগুলো যাতে আধা খেছড়া এআই পণ্য বাজারে ছাড়তে না পারে, এগুলো যাতে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, জনস্বাস্থ্য বা জননিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে দিতে না পারে। বিতর্কের কেন্দ্রে আছে জেনারেটিভ এআই। চাওয়া মাত্র লেখা, ছবি ও ভিডিও বানিয়ে দেয় এটি। দুর্ভাগ্যবশত এই প্রযুক্তির একগাদা সমস্যা আছে।
টেক্সট এআই ভুল করে, এমনকি বানিয়ে কথা বলে। আবার বিভিন্ন ধরনের ডিপ ফেক তৈরির জন্য ইমেজ এআইয়ের অপব্যবহার করা হতে পারে। নিয়ন্ত্রণমুক্তকরণে কার লাভ? যেসব নিয়ন্ত্রণমুক্তকরণ পরিকল্পনার কথা বললাম, এসবের ফলে প্রযুক্তি শিল্প খাতে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সারা বিশ্বে ব্যবহারকারীদের জন্য এর দুটো অর্থ হতে পারে। ভালো দিকটা হলো আরও দ্রুত আমরা নতুন মার্কিন প্রযুক্তি ও পণ্য পেতে পারি। খারাপ দিকটা হলো এতে ভালো পণ্য পাওয়া যাবে এমন সম্ভাবনা কম, বরং উল্টোটা হতে পারে। ডেভেলপারদের ওপর বাঁধা ধরা কমে গেলে অসম্পূর্ণ বা অপরিপক্ক ধারণাগুলোর পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রে আমরা হতে পারি বলির পাঁঠা। বিশেষ করে এআইয়ের মতো নতুন প্রযুক্তির ক্ষেত্রে আসলেই কিছু বিপদের শঙ্কা আছে। ট্রাম্পের মেয়াদে প্রযুক্তিতে কি আশা করছেন আপনি? জানান আমাদের।